বাবা ও মাকে সঠিক দেখভাল, স্নেহ ও ভালোবাসা এবং শেষ বয়সে নানা রকম জটিল ও ভয়াবহ রোগে আক্রান্ত দীর্ঘ কয়েক বছর ধরে বাবা ও মাকে জীবনের শেষ দিন পর্যন্ত আপ্রাণ যত্ন ও সেবা করার প্রচেষ্টাকে সম্মান জানাতে দুটি পরিবারকে শ্রদ্ধাঞ্জলি জানালো পরিবেশ ও পাহাড়প্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। ওদলাবাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল মহকুমার একটি মাঝারি মাপের শহর। এই শহরের একটি পাড়ার নাম বিধানপল্লী। এই বিধানপল্লীর অনেক পুরনো দিনের বাসিন্দা স্বর্গীয় বলাই শিকদার এবং তার সহধর্মিণী ছিলেন স্বর্গীয়া ছবি শিকদার। স্বর্গীয়া ছবি শিকদার দীর্ঘ কয়েক বছর অসুস্থ অবস্থায় এবং জীবনের শেষ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। বেশ কয়েক বছর পর বলাই শিকদার জটিল রোগে আক্রান্ত হন এবং দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর তিনিও চির ঘুমের দেশে পাড়ি দেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সুযোগ্য পুত্র, কন্যা ও বৌমা সহ পরিবারের লোকজন তাদের বাবা ও মাকে যত্ন ও সেবার কোনো রকম ত্রুটি রাখেননি। স্নেহ, ভালোবাসা ও যত্ন করে যতদূর সম্ভব তারা তাদের বাবা মায়ের সেবা করে গেছেন। বাবা ও মায়ের প্রতি এই স্নেহ, ভালোবাসা, যত্ন ও সেবাকে সম্মান জানাতে বেশ সকাল সকালই বিধানপল্লীতে তাদের বাসস্থানে হাজির হয়ে শ্রদ্ধা জানালো পরিবেশ ও পাহাড়প্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। শ্বেত পাথরের তৈরি ফলকে বাবা ও মায়ের সেবা ও স্নেহের পুণ্যভূমি শ্রদ্ধাঞ্জলি ফলকটির উন্মোচন করা হয়। প্রয়াত এবং প্রয়াতার সাথে সাথে পৃথিবীর সমস্ত মা বাবা এবং গুরুজনদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার সাথে আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। যারা আমাদের মধ্যে নেই, রয়েছেন চির ঘুমের দেশে। শ্রদ্ধাঞ্জলি এই অনুষ্ঠানে স্বর্গীয় বলাই শিকদার পরিবারের মানুষজন সহ নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের সদস্য ও সদস্যা সহ বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বাবা মায়ের প্রতি যে আমাদের একটা কর্তব্য আছে বা শ্রদ্ধাঞ্জলি দিতে হয়, সেটা একটা রাস্তা দেখালো। এই প্রচেষ্টা যেন
মানে সবার ভিতরে আসে, এটাই আশা করব। কারণ বাবা, সত্যিই কথা, বাবা মা থাকার সময় বোঝা যায় না, চলে যাওয়ার পরে বোঝা যায় যে কী হারালাম। আমি অনেক অল্প বয়সে বাবাকে হারিয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন বাবাকে হারিয়েছি। তো বাবা মার স্নেহ যে কী জিনিস, এটা সত্যি চিন্তা, মানে ভালো জিনিস, এটা মানে চিন্তাই করা যায় না। বাবা মাকে স্নেহ ভালোবাসা দিলে পারে, শ্রদ্ধা দিলে পারে, আগাম প্রজন্ম আমাদের যে আসবে, পরবর্তী জেনারেশন আসবে, তারাও সেই জিনিসটা শিখুক। আর এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। পৃথিবীর আলো দেখিয়েছে, তাদেরকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাহলেই নিজেরা শ্রদ্ধা পাবে, সম্মান পাবে। এই সমাজের বুকে এটুকুই আমি বার্তা দিতে চাই যে তাদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি, সুন্দর পৃথিবীর আনন্দ উপভোগ করছি, সব কিছু করছি। তাদেরকে যেন আমরা সবাই শ্রদ্ধা করি, মান্যতা দিই। প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, আজকে যারা আমাদের নতুন প্রজন্ম এখানে আছে তাদের কাছে অনুরোধ রাখবো যে মেয়েদের দুটো জীবন, একটা হচ্ছে বিয়ের আগে তার বাপের বাড়ি, আর একটা হচ্ছে বিয়ের পরে তার হচ্ছে শ্বশুর বাড়ি। অর্থাৎ আমার বাবা মাকে আমরা যেভাবে বিয়ের আগে ভালোবেসেছি, বিয়ের পরেও কিন্তু যেখানে যাব সেখানেও কিন্তু আমার বাবা মাকে সেইভাবে মেনে নিয়ে তাদেরকে ভালোবাসতে হবে। দীর্ঘদিন ধরেই নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে বাবা ও মায়ের প্রতি সঠিক দেখভাল